লাউতলা কালোখালী সড়ক নির্মাণে প্রতি কৃষকের প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা ফসল নষ্ট হয়েছে। দৈনিক ঝিনেদার কাগজ, সত্যের আলোয় সুন্দর। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের যে প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, যে রাস্তার কোলে ফসলের জমি নষ্ট করে যে পরিমাণ মাটি ওঠানো হয়েছে, সেটা কৃষকের সেই অপরিপূর্ণ জায়গাটি ভরাট করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে বলে মনে হচ্ছে। দেখুন, ফসলের জমি নষ্ট করে কীভাবে রাস্তার কাজ করা হয়েছে। এটা একটা গর্ত যেন একটা পুকুরে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে রাস্তার কাজ করার ক্ষেত্রে এই ধরনের কোনো চুক্তি ছিল বলে আমার জানা নেই, যে স্থলভূমি অর্থাৎ কৃষকের ফসলের জমি নষ্ট করে রাস্তার কাজ করতে হবে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ঝিনাইদহ থেকে যশোর যে 4 লাইনের কিংবা 6 লাইন যেটাই বলেন, যে কাজ শুরু হয়েছে, ওখানে কিন্তু কোনো ফসলের জমি নষ্ট করে মাটি নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য জায়গা থেকে মাটি কিনে কিংবা মাটি হচ্ছে যে কোনো মাধ্যমে নিয়ে এসে রাস্তার কাজ করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এমনটা না। আপনার লাউতলা থেকে কালোখালী বাজার পর্যন্ত যে রাস্তার বাজেটটা হয়েছে 2022-23 অর্থ বছরে, সেই বাজেট অনুযায়ী কাজ শুরু হয় 2024 সালের মার্চ মাসের দিকে কাজ শুরু হয় আর কি। তো এখন এই যে কৃষকের যে ফসলের জমি নষ্ট করা হয়েছে, এটা আপনারা কীভাবে নিচ্ছেন, এটা আর কি করা উচিত? আর ঊর্ধ্বতনী কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন দ্রুতই এই বিষয়টি সমাধানে আসেন এবং কৃষকের যে ফসলের জমি নষ্ট করা হয়েছে, এদিকে আপনারা দেখতে পারবেন যে এগুলো কিন্তু ফসলের জমি কৃষকের, যদিও জমিটা নিচু, দেখতে পাচ্ছেন একেবারে এই মাথা থেকে মতো একটা খালে পরিণত করা হয়েছে। রাস্তার কাজ করতে হবে বলে যে কৃষকের স্থলভূমি নষ্ট করে, কৃষকের ফসলের জমি নষ্ট করে যে কাজগুলো করতে হবে, এটা আসলে আমার মতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম চাচা। বলছি, আপনার এখানে কতটুকু জমি আছে যে জমিগুলো এখান থেকে নষ্ট করেছে? এই যে ফসলের জমি দেখা যাচ্ছে যে রাস্তার কাজের সময় মাটি কেটে নিয়েছে আপনাদের বিনা অনুমতিতে। অনুমতি মানে আরো ফসল ছিল, মানে ভুট্টা ছিল। আচ্ছা জমি। আচ্ছা আচ্ছা 3 বিঘে। আচ্ছা, আপনার এখানে এই যে মাটি খনন করেছে, অর্থাৎ আপনার মাটি খনন করে আপনার রাস্তার কাজে লাগিয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার কেমন ক্ষতি হয়েছে? কি ক্ষতি মানে নিম্ন মনে হয় 20,000 টাকা ক্ষতি। এ জায়গায় মানে ফসলই এইটা আমার জমি, ওই যে কচু লাগানো রয়েছে ওটা, তারপরে ওই একটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার আশেপাশে চাষা দাবি করছে আর কি, যে তার 3 বিঘা জমি রাস্তার পাশ দিয়ে আছে, অর্থাৎ 3 বিঘা জমি তারা রাস্তার কাজ করার সময় এভাবে আপনার গর্ত খনন করেছে। দেখা যাচ্ছে যে এক একটা গর্ত এক একটা পুকুরের সমন্বয় হয়েছে আর কি, পুকুরের সমন্বয়। এখানে মাটি ভরাট করতে গেলেও অনেক মাটি লাগবে বলে মনে হচ্ছে। 50,000 টাকা মাটি লাগবে বলে আপনি দাবি করছেন, তাই না? যে এখানে যে 50,000 টাকার মাটি লাগবে বলে দাবি করছেন চাচা, অর্থাৎ 50,000 টাকার মাটি এবং আপনার ফসল নষ্ট হয়েছে 20,000 টাকা। টোটাল আপনার এক একটা কৃষকের যদি 50,000 টাকা করে যদি ক্ষতি হয়, তাহলে এই ক্ষতিটা কেমন হবে? আপনি কি দাবি করছেন কি এখন? আপনার যদি রাস্তার যারা কন্ট্রাক্টর কিংবা রাস্তার যারা আপনার দায়িত্ব নিয়েছে রাস্তা করার জন্য, হ্যাঁ, তাদের কাছে আপনার এখন কি দাবি? যে আপনার এই যে গর্তগুলো, এখন আমরা কিছুই বলিনি, তা আছে মানে আপনাদেরকে এমনটা বোঝানো হয়েছে যে আমরা সরকারি কাজ করছি, এটা আমাদের করতে হবে? না, তা বলিনি। না, আপনাদের কিছুই বলেনি, অর্থাৎ মাটি কেটে নিয়ে চলে গেছে। মাটি কেটে রাস্তার ফসল নষ্ট করে গাছের মানে আপনাদের ফসল নষ্ট করে যে রাস্তার কাজগুলো করেছে, এগুলো আপনাদের কোনো কিছু জানানো হয়নি, আগে থেকে মেসেজ দেওয়া হয়নি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ চাচা। আসলে এই বিষয়টা কেমন সেটা আপনারা সবাই জানাবেন দয়া করে। আর এই বিষয়টা যেন দ্রুত সমাধান আসে, আপনারা সেই কাজের উদ্দেশ্যে আর কি বেশি ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিওটা সবার মাঝে পৌঁছে যায়। ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই।